আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব শর্টকাট একটি রেসিপি, ডিম ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমি আজকের এই খিচুড়িটা সকালের খাওয়ার জন্য রান্না করেছি, আর খুব সহজ এবং ঝটপট করে রান্না করে নেওয়া যায়। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, এটা চিনি গুঁড়া চাল, আর এখানে 250 গ্রামের মতো চাল নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল। আমি শুধুমাত্র মসুরের ডাল দিচ্ছি, আপনারা চাইলে এখানে মুগের ডাল দিতে পারেন অথবা যে কোনো 2-3টা ডাল একসাথে মিক্স করেও দিতে পারেন, এটা আপনাদের যার যার পছন্দ মতো। এখন চাল ডাল একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ধুয়ে নেব। চাল এবং ডাল একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গরম মশলা। গরম মশলার মধ্যে আমি লবঙ্গ, দারচিনি, এলাচি দিয়েছি। এখন এগুলোকে সামান্য একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। গরম মশলাটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। এখন পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। ভুনা খিচুড়ি রান্না করতে চাইলে এখানে পেঁয়াজটা কিন্তু বেটেও দেওয়া যায়, আবার এভাবে কুচি করেও দেওয়া যায়। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। রসুন এবং আদা বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচের মতো। জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। সামান্য পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে যে যতটা খিচুড়ি রান্না করতে চান মশলার পরিমাণটা সেভাবেই দিয়ে দিতে হবে। আমি এখানে 250 গ্রাম চাল এবং 150 গ্রাম মসুরের ডাল নিয়েছি, তো সেই পরিমাণে সব মশলাটা দিয়ে দিলাম। অল্প আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও উঠে এসেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন চাল ডালটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু ভুনা করে নেব। আর এইভাবে একটু ভুনা করে নিলে খিচুড়ির স্বাদটাও ভালো লাগবে। চুলার আঁচটাকে অল্প রেখে আমি চাল ডাল ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি খিচুড়িটা ঝরঝরে করে রান্না করব, সেই আন্দাজে পানিটা দিয়ে দিলাম। আপনারা যদি নরম করে রান্না করতে চান সেভাবে পানিটা দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়ির পানিটা অনেকটাই টেনে এসেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাছ বরাবর একটু ভেঙে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, আর এভাবে ডিম দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ডিমের পরিমাণ কেউ বাড়িয়ে দিতে চাইলে সেভাবেই ডিমটা নিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন খিচুড়িটা রান্না করে নেব। ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে। খিচুড়ির পানিটা একেবারে শুকিয়ে ঝরঝরেও হয়ে গিয়েছে। এখন খিচুড়িটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই খিচুড়ির সাথে সালাদ, বেগুন ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা বা আচার সব কিছু দিয়েই পরিবেশন করা যাবে। খেতে খুবই টেস্টি এবং মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।